বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও অর্জন। সম্মানিত উপস্থিতি, বাংলার ইতিহাসে এমন একটি নাম আছে যে নাম উচ্চারণ করতে গেলেই একটি জাতির সংগ্রাম, স্বপ্ন ও স্বাধীনতার গল্প ভেসে ওঠে। সেই নামটি হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রামের সূচনা ছাত্রজীবন থেকেই। ১৯৪৮ সালের ১১ই মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন করতে গিয়ে তিনি গ্রেফতার হন। ভাষা আন্দোলনের সেই দিনগুলো থেকেই তিনি বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে উৎসর্গ করে দেয়। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ। সেই প্রতিষ্ঠা লগ্নেই শেখ মুজিবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং খুব অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠেন পূর্ব বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। ১৯৫৪ সালের ৮ই মার্চ ইউনাইটেড ফ্রন্ট নির্বাচনে বিজয় অর্জনের মাধ্যমে তিনি প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য হন। কিন্তু পাকিস্তানি শাসকদের বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে তার সংগ্রাম তখনই চলমান ছিল। ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি লাহোরে তিনি ঘোষণা করেন বাঙালির মুক্তির সনদ, ঐতিহাসিক 6 পয়েন্ট মুভমেন্ট। এই ৬ দফা ছিল বাঙালির অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক মুক্তির রূপরেখা। এই আন্দোলন দমাতে পাকিস্তানি শাসনগোষ্ঠী ১৯৬৮ সালের ৩ জানুয়ারি তার বিরুদ্ধে দায়ী করে আগরতলা কনস্পিরেসি কেস। কিন্তু বাঙালির অপ্রতিরোধ্য গণ আন্দোলনের মুখে ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ তিনি জামিন পান। এরপর ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ ঢাকা রেসকোর্স ময়দানে ছাত্র জনতার বিশাল সমাবেশে তাকে দেওয়া হয় ঐতিহাসিক অমর উপাধি বঙ্গবন্ধু। ১৯৭০ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। বাঙালির নেতা হিসেবে তিনি তখন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনমতের প্রতিনিধিত্ব করেছিলেন। এরপর আসে ইতিহাসের সেই অবিস্মরণীয় দিন ৭ই মার্চ ১৯৭১। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু প্রদান করেন ঐতিহাসিক 7 মার্চ স্পিচ অফ শেখ মুজিবুর রহমান। তিনি ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই ভাষণই বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করে। পরবর্তীতে ২৬শে মার্চ ১৯৭১ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। স্বাধীনতার পর ১২ই জানুয়ারি ১৯৭২ তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের নেতৃত্ব দেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অবদানের জন্য ১০ অক্টোবর ১৯৭৩ ওয়ার্ল্ড পিস কাউন্সিল তাকে জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদান করেন। পরবর্তীতে ২৫ জানুয়ারি ১৯৭৫ তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি বঙ্গবন্ধু ছিলেন একজন লেখকও। তার লেখায় উঠে এসেছে বাঙালির সংগ্রামের ইতিহাস। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে দ্য আনফিনিশড মেমোরিজ, কারাগারে রোজনামসা, আমার দেখে নেয়া চীন। বন্ধুগণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন একটি জাতির স্বপ্ন, সংগ্রাম এবং স্বাধীনতার প্রতীক। তার নেতৃত্ব, ত্যাগ ও সাহসের কারণেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাই ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।